হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অন্তর্গোলজের ব্যাখ্যা বা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের উপরে যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আমরা কনভেনশনাল টাইপের ম্যাথগুলো কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি উপভোগ করবে এবং ভিডিওগুলি প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। কারণ এই সমস্ত ম্যাথ ক্লিয়ার করতে গেলে, মানে এই অন্তর্কলজের ব্যাখ্যা, এই ধরনের চ্যাপ্টারগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমাকে লাইন বাই লাইন দেখতে হবে। অতএব ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আসবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি। কনভেনশনাল টাইপের অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের 1 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে। একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে, তাই না? কি দেওয়া আছে? একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে। একটি বল টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব, 1 নাম্বার ম্যাথ। টি সেকেন্ড সময়ে এস ফুট দূরত্ব অতিক্রম করে। এস ইকুয়াল টু কত হচ্ছে? এস ইকুয়াল টু 8t মাইনাস 10t স্কোয়ার। এস ইকুয়াল টু 8t মাইনাস 10t স্কোয়ার। টি ইকুয়াল টু 2 সময়ে বলটির বেগ কত হবে? তাহলে এখানে টি ইকুয়াল টু 2 সময়ে বেগটির, এটা সরণ, তাহলে সরণের সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে? 8 মাইনাস 20t। তাহলে কত হচ্ছে? ডিএস বাই ডিটি অ্যাট টি ইকুয়াস টু 2। টি ইকুয়াস টু 2 সেকেন্ড সময়। তাহলে টি ইকুয়াস টু 2 সেকেন্ড বললে এখানে কত হচ্ছে? 8 মাইনাস 20 ইন্টু 2। তাহলে কী দাঁড়াচ্ছে? 8 মাইনাস 40। তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস 32। পরিষ্কার বোঝা গেছে? তাহলে মাইনাস 32। তাহলে কত নাম্বার অ্যান্সার? অ্যান্সার হচ্ছে মাইনাস 32 ফিট পার সেকেন্ড। মাইনাস 32 এত ফিট পার সেকেন্ড। এত ফিট পার সেকেন্ড। কত নাম্বার অপশান? সি নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, একদম ইজি ম্যাথ এই ম্যাথগুলো। নাম্বার 2 কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে, নাম্বার 2 দেওয়া আছে এস ইকুয়াল টু, একটা রিলেশন দেওয়া আছে, এস ইকুয়াল টু টি বাই রুটের মধ্যে টি প্লাস 1। ঠিক আছে, তাহলে টি ইকুয়াস টু 3 বিন্দুতে, টি ইকুয়াস টু 3 বিন্দুতে এস এর টি এর সাপেক্ষে, এস এর টি এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করতে বলেছে। তাহলে এস এর টি এর সাপেক্ষে পরিবর্তনের হার কত হবে? দ্যাট ইজ ডিএস বাই ডিটি। এস এর টি এর সাপেক্ষে পরিবর্তনের হার, তাহলে এটা কি ভাগের ফর্মুলা? নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম টি প্লাস 1, উপরের ফাংশনটার ডেরিভেটিভ মাইনাস, উপরের ফাংশনটাকে টিটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ কত হচ্ছে? 1/2 রুট অফ টি প্লাস 1 ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? টি প্লাস 1। পরিষ্কার? এবার এটা যদি সিম্পলিফাই করি কি দাঁড়াচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 2 রুট ওভার টি প্লাস 1, রুট ওভার টি প্লাস 1 কত হচ্ছে? টি প্লাস 1 মাইনাস কত হচ্ছে? মাইনাস টি ডিভাইডেড বাই এখানে কত আছে? টি প্লাস 1, আর এখানে 2 ইন্টু রুট ওভার টি প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? এখানে 2t মাইনাস টি অনলি 4t, আর এখানে কত হচ্ছে? প্লাস 2, আর এখানে কত হচ্ছে? টি, এখানে টি প্লাস 1, টি প্লাস 1 এখানে 1, এখানে হাফ, তাহলে কত হচ্ছে? 3/2, তাই না? এবার কত বিন্দুতে বলছে? টি ইকুয়াস টু 3 বিন্দুতে। তাহলে ডিএস বাই ডিটি টি ইকুয়াস টু 3 বিন্দুতে কত হচ্ছে? তাহলে এখানে 3 বসবে, 3 প্লাস 2 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে? এখানে 3 প্লাস 1 এর পাওয়ারে 3/2। তাহলে উপরে কত হচ্ছে? 5, আর নিচে কত হচ্ছে? 2 ইন্টু 3 আর 4 মানে কি? 2 এর স্কোয়ার এর পাওয়ারে 3/2। এই 2 আর এই 2 কাটলো, তাহলে 5 কত হচ্ছে? 2 এর কিউব মানে 8, এখানে হচ্ছে 8 দুগুণে 16, 5/16। তাহলে 5/16 কত নাম্বার অ্যান্সার? নাম্বার 2 এর 5/16, এ নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো। 3 নাম্বার ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এখানে কি বলা আছে? তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে এত সেমি হারে বৃদ্ধি পায়। তাহলে তাপ প্রয়োগের ফলে একটি বৃত্তাকার ধাতব পাত, তাহলে বৃত্তাকার যদি ধাতব পাত হয়, তাহলে বৃত্তাকার ধাতব ধাতব পাতের
বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ কত? বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ আর। পরিষ্কার বোঝা গেছে? বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ আর ধরে নিলাম, এটা ধরে নিলাম, তাই তো? তো এবার বলছে বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে এত সেমি হারে বৃদ্ধি পায়। তার মানে বলা আছে ডিআর, বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে এত সেমি হারে বৃদ্ধি পায়। তাহলে বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে কত? এত সেমি হারে বৃদ্ধি পায়। দ্যাট ইজ ডিআর বাই ডিটিটা কত বলা আছে? ডিআর বাই ডিটি বলা আছে 0.002, তাই না? বৃত্তাকার ধাতব পাতের ব্যাসার্ধ বলা আছে 0.002, এত সেমি বৃদ্ধি পায়। যখন ব্যাসার্ধ 14 সেমি, যখন ব্যাসার্ধটা আর ইকুয়াল টু 14 সেমি, যখন ব্যাসার্ধ 14 সেমি, তখন ধাতব পাতের ক্ষেত্রফল কী হারে বৃদ্ধি পাবে? ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলকে যদি এস দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তাই না? এসটা কি এখানে? এসটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কি হচ্ছে, কি নির্ণয় করতে বলেছে? আমাকে নির্ণয় করতে বলেছে যে ধাতব পাতের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাচ্ছে, ধাতব পাতের ক্ষেত্রফল। তার মানে ডিএস বাই ডিটিটা আমাকে বের করতে বলেছে। তাহলে কত হচ্ছে? 2 পাই আর ইন্টু ডিআর বাই ডিটি। তাহলে 2 পাই বলতে কত? পাই বলতে 22/7। আর কত দেওয়া আছে? আর ইকুয়াল টু বলছে 14 ইন্টু ডিআর বাই ডিটি কত দেওয়া আছে? ডিআর বাই ডিটি দেওয়া আছে 0.002। এই পয়েন্টটা উঠে গেলে কত হচ্ছে? 100, ঠিক আছে? এখানে এটা দিয়ে এটাকে কাটলে 7 দুগুণে 14, 2। তাহলে এখানে 2 থাকছে, এখানে 2 আর এখানে 2, 3 দুগুণে 2 দুগুণে 4, দুগুণে 8। তাহলে 22কে 8 দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে? 8 দুগুণে 16, 6, 8 দুগুণে 16, এটি 17, 176। তাহলে কত হচ্ছে? 176 ডিভাইডেড বাই 1000, তাহলে কত হচ্ছে? 0.176। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হারে বৃদ্ধি পাচ্ছে? 0.176। এত বর্গ সেমি 0.176। সি নাম্বার, এত বর্গ সেমি পার সেকেন্ড। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? 3 নাম্বার ম্যাথ গেল। এবার নাম্বার 4 কি দেওয়া আছে? পড়তে থাকো তোমরা। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো এক্সামে আসে। এবার এমসিকিউ এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো। কি দেওয়া আছে? নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 দেওয়া আছে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার কত বলা আছে? এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার 4। আর কি বলা আছে? প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তনের হার, প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তনের হার। এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বলা আছে 4, আর প্রতি সেকেন্ডে ওয়াই এর পরিবর্তনের হার বলা আছে 12। আমাকে কি নির্ণয় করতে বলেছে? প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি। প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার নির্ণয় করতে বলেছে। তাহলে প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার কত হবে? এখানে লেখা যায় ডিএক্স বাই ডিওয়াই, আর এখানে ডিটি আছে, তার মানে ডিওয়াই বাই ডিটি। এই ডিওয়াই কাটবে, ডিএক্স বাই ডিটি যা ছিল তাই আছে। এবার ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? এটাকে উল্টে দিলে 1/4, তাই না? আর ডিওয়াই বাই ডিটির মান কত হচ্ছে? 12। তাহলে এটা কাটলে 4 3 12, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 3। তাহলে প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার কত? 3। প্রতি সেকেন্ডে এক্স এর পরিবর্তনের হার 3 একক। কত নাম্বার অপশন? বি নাম্বার, 4-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? 4-এর বি। নেক্সট পরের ম্যাথ নাম্বার 5 পড়তে থাকো। কি আছে? নাম্বার 5 কি দেওয়া আছে? নাম্বার 5 বলছে যে y ইকুয়াল টু x⁴ মাইনাস 12 এবং x এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে কত হচ্ছে? 1.99
হয়, তবে ওয়াই এর আসন্ন পরিবর্তন নির্ণয় করো। তাহলে ওয়াই এর আসন্ন পরিবর্তন কত হচ্ছে, কত নাম্বার, নাম্বার 5। ওয়াই এর আসন্ন পরিবর্তন কত হবে, ডেল ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই প্রায় ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডেল এক্স, তাই না? এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে আর ডেল এক্সটা বের করতে হবে। তাহলে ডেল এক্স ইকুয়াল টু কত, ডেল এক্স ইকুয়াল টু কত, 2 থেকে পরিবর্তিত হয়ে কত হয়েছে 1.99, কত দেওয়া আছে 1.99। তাহলে 2 মাইনাস 1.99 2.00 আর 1.99 মাইনাস করলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 1, এখানে 1 আসলে এখানে 0 পয়েন্ট, এখানে তাহলে 0.1 পরিষ্কার বোঝা গেছে, 0.1। কিন্তু কি হবে, এখান থেকে মাইনাস হবে, তাহলে মাইনাস 0.01, এটা হচ্ছে ডেল এক্স। আর ওয়াই কত দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে কত, ওয়াই ইকুয়াল টু ফাংশনটা কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 12, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 12। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে 4x3। তাহলে ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 2তে, তাই বলছে। তাহলে এখানে কত হচ্ছে 4 ইন্টু 2 এর কিউব, তাহলে কত হচ্ছে 4, 2 এর কিউব মানে কত 4, 8 4 32। তাহলে এখান থেকে ডেল ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হচ্ছে 32 ইন্টু এটার মান কত, ডেল এক্সের মান হচ্ছে মাইনাস 0.01। তাহলে এটা ইমপ্লাইজ কি করছে, ডেল ওয়াই ইমপ্লাইজ এখানে কত হচ্ছে 32, সামনে মাইনাস 0.32, তাই না, মাইনাস 0.32, এটা মাল্টিপ্লাই করলে এটাই আসবে। তাহলে কত নাম্বার অপশান, 5-এর সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এই দুটো কন্ডিশন কিন্তু এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন, এগুলো সাইড থেকে আমাদের বের করে নিতে হবে, বা এখানেও তোমরা বের করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 6 দেওয়া আছে, বলছে একটি কণা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল। সেই কণাটি কত, কণাটা আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই ধরে নিলাম, যে কণাটির স্থানাঙ্ক, যে কণাটি এই অধিবৃত্ত বরাবর গতিশীল সেই কণাটির স্থানাঙ্ক কত ধরে নিলাম, এক্স কমা ওয়াই। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে 2y ডিওয়াই বাই ডিটি, আর এখানে 8 ইন্টু ডিএক্স বাই ডিটি। কী বলছে এবার, একটি কণা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x অধিবৃত্ত বরাবর গতিশীল। এইবার বলছে যে অধিবৃত্তের উপস্থিত যে বিন্দুতে কণার ভুজ অধিবৃত্তের উপর উপস্থিত যে বিন্দুতে কণার ভুজের বৃদ্ধির হার, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি, আর কোটির বৃদ্ধির হার ডিওয়াই বাই ডিটি, ভুজের বৃদ্ধির হার আর কোটির বৃদ্ধির হারের কি বলছে, সমান। তাই বলা আছে ভুজের বৃদ্ধির হার, বিন্দুতে কণার ভুজ এবং কোটির বৃদ্ধির হার সমান, ভুজ এবং কোটির বৃদ্ধির হারটা কি বলা আছে, সমান। তার মানে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি। তাহলে এখান থেকে কত হচ্ছে 2y ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি, ডিওয়াই বাই ডিটির জায়গায় কত হবে, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 8 ইন্টু ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি কাটবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 4। এবার ওয়াইয়ের মান এই 1 নঙ্গে বসিয়ে দাও, 1 ইমপ্লাইজ। তাহলে 1 নঙ্গে ওয়াইয়ের মান বসালে কত হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল টু 8x, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু 8 দুগুণে 16 2। তাহলে ওয়াইয়ের মান, এক্সের মান যখন 2 তখন ওয়াইয়ের মান কত হচ্ছে 4, তাহলে বিন্দুটি কত হচ্ছে 2,4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6-এর কত নাম্বার, 2,4, সি নাম্বার। কত নাম্বার অপশান, সি নাম্বার অপশান। নেক্সট পরের ম্যাথ নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে, বলছে কোনো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে এত সেমি হারে এবং ক্ষেত্রফল সেকেন্ডে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, তাই না? কি বলছে, নাম্বার 7 সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম ইকুয়াল টু এ একক, তাই তো। এবার বলছে
বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেমি হারে, বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেমি, তার মানে dA/dt ইকুয়াল টু কত বলছে, √3, সেকেন্ডে √3 সেমি হারে এত সেমি পার সেকেন্ড, মানে সেকেন্ডে √3 সেমি হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং ক্ষেত্রফল কি বলছে, এবং তার ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য হয়ে এবং ক্ষেত্রফল যদি s হয়, তাহলে ds/dt কি বলা আছে, ds/dt কত বলে দেওয়া আছে, 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পেলে 12 বর্গ সেমি পার সেকেন্ড, 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য যদি √3 সেমি হারে বৃদ্ধি পায় এবং ক্ষেত্রফল যদি 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, তাহলে আমাদের কি বলছে, যদি বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে বাহুর, এটা কি সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এস মানে কি ক্ষেত্রফলের সূত্র কি, 4√3 বাই কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে, ds/dt ইকুয়াল টু √3/4, এখানে কত হচ্ছে 2a ইন্টু dA/dt, বোঝা গেছে। তাহলে এখানে ds/dtর মান কত দেওয়া আছে, 12, এখানে √3/4, এখানে 2a ইন্টু dA/dtর মান কত দেওয়া আছে, √3, এই 2 এটা দিয়ে কাটলে 2, এই √3 আর √3 গুণ করলে কত হচ্ছে, এখানে 12 দুগুণে 24, আর এখানে √3 গুণ করলে 3, তার মানে 3a ইমপ্লাইজ কত হচ্ছে, a ইকুয়াস টু 8, 8 3 24, তাই না। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, 8 সেমি, 7এর বি নাম্বার অপশান, পরিষ্কার বোঝা গেছে, 7এর বি। নেক্সট নাম্বার 8, অঙ্কটা কিন্তু এই ম্যাথটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এই ম্যাথগুলো আসে, অতএব ভালো করে করবে। নাম্বার কি দেওয়া আছে, নাম্বার 8 কি দেওয়া আছে, বলছে 1 গ্রাম জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হলে Q একক তাপ লাগে, যেখানে Q একটা রিলেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, Q ইকুয়াল টু দেওয়া আছে T প্লাস 10 টু দি পাওয়ার -5 ইন্টু 2t স্কোয়ার প্লাস 10 টু দি পাওয়ার -7 ইন্টু 3t কিউব, তাই তো। তাহলে এখান থেকে কি বলছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য তাপ বৃদ্ধির হারকে আপেক্ষিক তাপ বলা হলে 50 ডিগ্রি তাপমাত্রায় জলের আপেক্ষিক তাপ কত, তো জলের আপেক্ষিক তাপ কত হবে, কিন্তু dQ/dt, তাহলে এখানে কত হচ্ছে 1, এখানে 10 টু দি পাওয়ার -5 কনস্ট্যান্ট থাকলো, এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 40, এখানে 10 টু দি পাওয়ার -7 থাকলো, এখানে কত হচ্ছে 3 3 9t স্কোয়ার। এবার কততে বলছে, dQ/dt অ্যাট দ্য পয়েন্ট t ইকুয়াল টু 50 ডিগ্রি, তাই তো বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে বলছে, তাই তো। তাহলে কত হচ্ছে 1 প্লাস 10 টু দি পাওয়ার -5 ইন্টু 4 ইন্টু 50 প্লাস 10 টু দি পাওয়ার -7 ইন্টু 9 ইন্টু 50 এর স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 1 প্লাস 10 টু দি পাওয়ার -50, এখানে 200 হচ্ছে, প্লাস 10 টু দি পাওয়ার -7 ইন্টু কত হচ্ছে 9 ইন্টু এখানে 5 5 25 0 0, এটা সিম্পলিফাই করে কত আসবে, তোমরা ক্যালকুলেশনটা করে নিও, 1.00425 মানে সি নাম্বার অপশন। এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটরে একটু করে নিও, ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 9, নাম্বার 9 আর এবং নাম্বার 10, এই দুটো ম্যাথ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 9 এবং নাম্বার 10, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এই দুটো ম্যাথই সবথেকে ইম্পর্টেন্ট। তাহলে নাম্বার 9 কি বলছে, একটি উল্টানো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি জলাধারের উচ্চতা 10 ইঞ্চি, একটি উল্টানো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি জলাধারের উচ্চতা 24 ইঞ্চি। একটি উল্টানো লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির জলাধারের উচ্চতা কত বলছে, 24 ইঞ্চি, INCH ইঞ্চি, এবং ব্যাস কত বলে দেওয়া আছে,
এবং ভূমিতলের ব্যাস 12 ইঞ্চি, তার মানে এটা টোটালটা যদি 12 হয় তাহলে অর্ধেকটা কত হবে 6, তাই না? টোটালটা যদি 12 হয় ব্যাসটা, তাহলে ব্যাসার্ধ কত হবে 6। এইবার কোনো এক সময় এর ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, এবং উচ্চতা ধরলাম এইচ। কি বলছে এবার? বলছে জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হলো, তার মানে কি ডিভি বাই ডিটি। জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি, ঘন কথাটা কখন ব্যবহার করা হয়? আয়তন। তাহলে জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হয়, তার মানে কি এর আয়তনটা বাড়ছে, তার মানে ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত বলছি 100 ঘন ইঞ্চি, 100 ঘন ইঞ্চি প্রতি মিনিটে, পার মিনিটে 100 ঘন ইঞ্চি। কত নাম্বার ম্যাথ? 9 নাম্বার ম্যাথ। 100 ঘন ইঞ্চি জল ঢালা হয় যখন জলাধারে জলের উচ্চতা এইচের মান, যখন জলাধারে জলের উচ্চতা 10 ইঞ্চি, INCH, যখন জলাধারে জলের উচ্চতা 10 ইঞ্চি, তখন জলতলের উচ্চতা কি হারে বৃদ্ধি পাবে? জলতলের উচ্চতা এত হারে বৃদ্ধি পায়, কি হারে বৃদ্ধি পাবে? দ্যাট ইজ জলাধারে জলের উচ্চতা, দ্যাট ইজ ডিএইচ বাই ডিটি আমাদের আইডেন্টিফাই করতে বলছে। তাহলে অ্যাকচুয়ালি বলা আছে কি যে 24 ইঞ্চি উচ্চতা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, যার ভূমিতলের ব্যাসটা বলে দেওয়া আছে 12, তাহলে ব্যাসার্ধ কত হবে 6। এবার বলছে এর মধ্যে আমাদের জল ঢালা হচ্ছে প্রতি মিনিটে কত 100 ঘন ইঞ্চি জল ঢালা হচ্ছে। এবার কোনো এক সময় বলা আছে যে জলাধারে জলের উচ্চতা যখন 10 ইঞ্চি, জলাধারে জলের উচ্চতা যখন 10 ইঞ্চি, তখন উচ্চতাটা কি হারে বৃদ্ধি পাবে? তোমাদের এখানে একটা কথা বলি, এর আগেরও একটা মেথে এই কথাটা বলেছিলাম, যখন জলটা এখানে থাকবে, জলটা তো সমহারে ঢালছি আমি, তাহলে এইখানে যে হারে উচ্চতাটা বৃদ্ধি পাবে এই জায়গাটায় উচ্চতাটা কি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তার মানে আয়তনটা যেই জায়গায় বেশি সেই জায়গায় তোমার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যেই জায়গায় আয়তনটা কম সেই জায়গায় উচ্চতাটা কি দ্রুত বৃদ্ধি পাবে। তো সেই ডিএইচ বাই ডিটিটাই আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে সাইডে একটা আমরা ক্যালকুলেশন করি, দেখো এই ও এ বি ত্রিভুজ আর এখানে পি আর কিউ, তাহলে ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজ ও ত্রিভুজ পি কিউ ও এ বি, এই বড় ত্রিভুজটা, আর হচ্ছে পি কিউ বি ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ও এ বাই ও বি, পি কিউ বাই পিবি। ও এ কত 6, আর ওবি কত? ওবি হচ্ছে 24, আর এখানে পিকিউ কত? পিকিউ হচ্ছে আর, আর পিবি কত? পিবি হচ্ছে এইচ। বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে 4 6 24, 4, তাহলে 1/4 ইকুয়াল টু কত হচ্ছে আর বাই এইচ। তাহলে আর এর মানটা কত হচ্ছে? আর ইকুয়াল টু এইচ বাই 4। বোঝা গেল? আর এর মানটা হচ্ছে এইচ বাই 4। এইবার আয়তনের ফর্মুলা ভি ইকুয়াল টু 1/3, শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 1/3 পাই, আর এর জায়গায় কত বসাবো? এই যে আর এর মানটা বসাবো, কত? এইচ স্কোয়ার বাই 16 ইন্টু এইচ। আচ্ছা, আমি আর এর মানটা এইচের আকারে কেন বসাচ্ছি? এই দেখো এখানে পুরোটাই এইচের আকারে এসছে, কারণটা কি? আমাকে ডিএইচ বাই ডিটি বের করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে, এখানে এক লাইনে করে দিলাম, এখানে এইচ স্কোয়ার, এখানে এইচ, তার মানে কত হচ্ছে এইচ কিউব। তাহলে এখানে ডিভি বাই ডিটি, এখানে কত হচ্ছে 1/3 পাই। আচ্ছা, এখানে কত 3 16 48, তাই না? এখানে পাই থাকলো, এখানে 3h স্কোয়ার ডিএইচ বাই ডিটি। ডিভি বাই ডিটি এর মান কত? 100, 3 দিয়ে এটাকে কাটলে 16, তাহলে কত হচ্ছে পাই বাই 16। এইচ এর মান কত? এইচ এর মান বলা আছে 10, তো এখানে 10 বসালে কত হচ্ছে 100 হয়ে যাচ্ছে, 10-এর স্কোয়ার আছে এইচ স্কোয়ার, ইন্টু কত হচ্ছে ডিএইচ বাই ডিটি। এই 100 কাটলো, তাহলে ডিএইচ বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে 16/পাই। তার মানে 16/পাই এই হারে কি উচ্চতাটা বৃদ্ধি পাবে। অ্যান্সার কি দেওয়া আছে? মিনিটে 16/পাই ইঞ্চি,
এত ইঞ্চি পার মিনিট। কত নাম্বার অ্যান্সার? ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে? নাম্বার 10 দেওয়া আছে, বলছে ভূমির সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফিট দূরে। ভূমির সমতলে এটা পর্যবেক্ষক, তাহলে ভূমির সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফিট দূরে, 50 ফিট দূরে, 50 ফিট, এত ফিট, 50 ফিট দূরে বেলুন, একটি বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উল্লম্বভাবে উপরের দিকে ওঠে। একটি বেলুন সেকেন্ডে 6 ফিট বেগে উল্লম্বভাবে উপরের দিকে ওঠে। ঠিক আছে, উল্লম্বভাবে উপরের দিকে ওঠে। যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা, যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফিট, তখন পর্যবেক্ষক থেকে বেলুনটি কত দূরে থাকবে? তখন পর্যবেক্ষক থেকে কত দূরে সরে যাবে, তাই না? তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে? কি হারে সরে যাবে? তো এটাকে যদি ওয়াই, এটাকে যদি এক্স ধরি, এটাকে এক্স, এটাকে ধরলাম ওয়াই। তো আমাদের দেখো বেলুনটা উপরে উঠছে কত বেগে? 6, কত বেগে উপরের দিকে উঠছে? 6 ফুট, সেকেন্ডে 6 ফুট, সেকেন্ডে 6 ফিট, এত ফিট পার সেকেন্ড। তার মানে ডিওয়াই বাই ডিটিটা বলে দেওয়া আছে। ডিওয়াই বাই ডিটিটা কত বলা আছে? 6 ফিট পার সেকেন্ড। আমাকে কি নির্ণয় করতে হবে? পর্যবেক্ষক থেকে বেলুনটা কি হারে সরে যাচ্ছে, তার মানে ডিএক্স বাই, আমাকে ডিএক্স বাই ডিটিটা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এই দুটো, এটা দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে। এবার এখানে যে রিলেশনটা আছে, কেমন ত্রিভুজ? ও সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ ও এ বি থেকে, ও এ বি থেকে, ও এ বি থেকে পাই, ও এ বি থেকে পাই কত হচ্ছে? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 50 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আর এক্সের মানটা আগে বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ারের মান কত? 120, 120 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে 2500 প্লাস এখানে 144, 0 0, তাহলে ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 169, 169, 0 0, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 130, তার মানে এটা হচ্ছে 130। পরিষ্কার? নাও এবার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই করেছি। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 2y ডিওয়াই বাই ডিটি। তাহলে 2 আর 2 কাটলো, তাহলে এখান থেকে কত হচ্ছে? এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এক্সের মান কত? তাহলে কার মান নির্ণয় করতে হবে? ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি সমান সমান কত হচ্ছে? ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই এক্স। এবার ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান যখন বলছে 120, ডিওয়াই বাই ডিটি কত? 6, আর এক্সের মান কত? এক্সের মান 130। এটা কাটলো, 6 বারাং 72 বাই 13, 72 বাই 13। তাহলে ডিএক্স বাই ডিটি কত হচ্ছে? 72 বাই 13, এত ফিট পার সেকেন্ড, এত ফিট পার সেকেন্ড। তাহলে কত নাম্বার? 10-এর সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? 10-এর সি নাম্বার অপশান, 72 বাই 13 ফিট পার সেকেন্ড। তাহলে এই হলো আমাদের অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেটা কমপ্লিট হলো। এরপরে আমরা চলে যাব কলাম ম্যাচিং। তাহলে কলাম ম্যাচিংয়েরও দুটো কলাম ম্যাচিং দেওয়া আছে, বেশি কিছু নেই, হালকা করে দেওয়া আছে, সেইখান থেকে আমরা করে নেওয়ার চেষ্টা করব। তাহলে কি দেওয়া আছে কলাম ম্যাচিং? চলো কলাম ম্যাচিং কি দেওয়া আছে? ফার্স্ট কলাম ম্যাচিংয়ে স্তম্ভ এ, স্তম্ভ বি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
4 নাম্বার। 1 নাম্বার কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু সাইন রুট এক্স। 2 নাম্বার কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াস টু কস রুট এক্স। 3 নাম্বার কী দেওয়া আছে, ডি অফ এক্স ওয়াই স্কোয়ার। 4 নাম্বার কী দেওয়া আছে, ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার অ্যান্সারগুলো কী দেওয়া আছে, এ নাম্বারে 1 বাই ওয়াই স্কোয়ার 2xy dx মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। বি নাম্বারে কী দেওয়া আছে, 1 বাই 2 রুট এক্স 1 বাই 2 রুট এক্স কস ইনভার্স রুট এক্স ইন্টু ডিএক্স। সি নাম্বারে কী দেওয়া আছে, 2xy ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। ডি নাম্বারে কী দেওয়া আছে, মাইনাস 1 বাই 2 রুট এক্স সাইন ইনভার্স রুট এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার? তাহলে এখান থেকে আমাদের এবার কলাম ম্যাচিং করে দেখতে হবে কত নাম্বার ম্যাথ, 1 নাম্বার ম্যাথ। তাহলে ফার্স্ট ম্যাথটা কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স রুট এক্স। তাহলে ডি ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত, কস অফ রুট এক্স। আবার এই রুট এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, হাফ ইন্টু এক্সের পাওয়ারে হাফ মাইনাস 1, তাই না? তাহলে কস অফ রুট এক্স, আর এখানে কত হচ্ছে 1 বাই 2, আর এই হাফ মাইনাস 1 বলতে কত হচ্ছে, এক্সের পাওয়ারে মাইনাস হাফ। তাহলে কত হচ্ছে 1 বাই 2, এটা নিচে নামলে রুট এক্স হয়ে যাবে, ইন্টু কস ইনভার্স, সরি কস ইনভার্স না, কস অফ রুট এক্স। কত নাম্বার, 1 বাই 2 রুট এক্স, তার মানে 1 যাচ্ছে বিতে, 1 যাচ্ছে বিতে। ঠিক আছে, নেক্সট। এবার 2 নাম্বার কী আছে, নাম্বার 2 ওয়াই ইকুয়াস টু কস অফ রুট এক্স। তাহলে ডি ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, সাইন অফ রুট এক্স। আবার রুট এক্সের ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা করলাম এখনই, 1 বাই 2 রুট এক্স ইন্টু ডিএক্স। তাহলে কত হচ্ছে, ডি ওয়াই ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স ইন্টু সাইন অফ রুট এক্স ইন্টু ডিএক্স। এটা কত নাম্বার, 1 বাই 2 রুট এক্স সাইন অফ, আচ্ছা কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে কি হচ্ছে, এটা যাচ্ছে ডিতে, তার মানে 2 যাচ্ছে ডিতে। 3 কত আছে, 3 কত আছে, ডি অফ এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এর ডেরিভেটিভ কত হবে, ফার্স্ট এক্সকে ঠিক রাখলাম, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ডিওয়াই প্লাস এবার ওয়াই স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ ডিএক্স। তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে, 2xy ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। কত আছে, 2xy ডিওয়াই ওয়াই স্কোয়ার ডিএক্স। সি, তাহলে এখানে 3 নাম্বার যাচ্ছে সিতে, 3 নাম্বার যাচ্ছে সিতে। তাহলে 4 নাম্বার অবশ্যই যাবে কোথায়, এতে, 4 নাম্বার এতে। এবার 4 নাম্বারটা করে দেখি। নাম্বার 4 কী দেওয়া আছে, ডি অফ এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ 2x dx মাইনাস উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ ডিওয়াই বাই নিচেরটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে 1 বাই ওয়াই স্কোয়ার, এখানে কত হচ্ছে 2xy dx মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। এইটা দেখো 1 নাম্বারে আছে। তাহলে 1 যাচ্ছে বিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে সিতে, 4 যাচ্ছে এতে, তার মানে অপশান এ। কত নাম্বার অপশান, এ নাম্বার অপশান। পরিষ্কার? এবার কলাম ম্যাচিংয়ে 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, কলাম ম্যাচিংয়ের 2 নাম্বার ম্যাথটা এখানে অনেক কিছু লিখতে হবে, আমি লিখে দেখাচ্ছি না, তোমাদের কাছে তো বই আছেই, অবশ্যই 1 নাম্বার করে করাচ্ছি আমি। 1 নাম্বার 2-1 কলাম ম্যাচিংয়ের কী দেওয়া আছে, একটি ঘনকের বাহুর পরিমাপে 5% ত্রুটি হলে, 5% ত্রুটি হলে তার আয়তনের পরিমাপে শতকরা ত্রুটি কত। একটি ঘনকের, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, এ যদি হয়, তাহলে কি বলা আছে, বলা আছে DA বাই এ ইন্টু 100, তাই না, DA বাই এ
বাহুর পরিমাপের ত্রুটি বলা আছে 5%, তার মানে DA বাই A ইন্টু 100 ইকুয়াল টু বলা আছে 5%। আমাকে কি নির্ণয় করতে বলছে? আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? আয়তন পরিমাপে শতকরা ত্রুটি, তার মানে DV বাই B ইন্টু 100 এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই বাহুর সঙ্গে আয়তনের সম্পর্ক কি? ঘনকের, ঘনকের আয়তন ইকুয়াল টু কি? বাহু কিউব, তাই না? তাহলে এখান থেকে কত হচ্ছে? ডিভি ইকুয়াল টু কত হবে? 3A স্কোয়ার ইন্টু DA। তাহলে কত হচ্ছে? ডিভি বাই ভি, এখানে কত হচ্ছে? 3A স্কোয়ার DA বাই A কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে? ডিভি বাই ভি ইন্টু 100, আর এখানে কত হচ্ছে? 3 তো থাকলো, একটা এ কাটবে, DA বাই A ইন্টু 100, তাই না? এবার DA বাই A ইন্টু 100 এর মান কত দেওয়া আছে? 5%। তাহলে কত হচ্ছে? 5 3 15%। পরিষ্কার বোঝা গেছে? তাহলে DV বাই ভি ইন্টু 100 আয়তনের শতকরা ত্রুটি কত পার্সেন্ট? 15%। তাহলে একের কততে যাচ্ছে? এক যাচ্ছে কততে? 15%। এক যাচ্ছে সিতে। তাহলে 2 এবার দেখব 2 কোথায় যাচ্ছে? এক যাচ্ছে সিতে, এবার 2 নাম্বার 2। এক যাচ্ছে সিতে, এবার নাম্বার 2-এর 2 নাম্বার কি দেওয়া আছে? বলছি ABC ত্রিভুজের এ কোণের পরিমাপ হলো 45 ডিগ্রি। যদি কোণ পরিমাপের ত্রুটি 1 মিনিট হয় তবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি কত? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি, তার মানে কি দেওয়া আছে? একটি ত্রিভুজের, এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এই কোণটা বলে দেওয়া আছে কত? এই কোণটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। এর বিপরীত বাহু এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এইবার বলছে যদি কোণ পরিমাপের ত্রুটি, কোণ পরিমাপের ত্রুটি, কোণটার পরিমাপের ত্রুটি বলছে 1 মিনিট, তাই তো? কোণ পরিমাপের ত্রুটি, দ্যাট ইজ কোণ পরিমাপের ত্রুটি যদি 1 মিনিট হয়, তার মানে ডি থিটা বাই থিটা, এটার মান কত বলে দেওয়া আছে? 1 মিনিট। 1 মিনিটকে ডিগ্রিতে করলে 60, তাহলে এটা এত ডিগ্রি হলো, আর ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করলে 1/60 ইন্টু পাই বাই 180। পরিষ্কার বোঝা গেছে? তাহলে পাই বাই কত হচ্ছে? 18 দিয়ে 6, 8 6 48-এর 8, আর 6 কে 6, 4 10, তাহলে কত হচ্ছে? 10,800। এইটা হচ্ছে ডি থিটা বাই থিটার মানে ত্রুটিটা যেটা বলে দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা একটু দেখি আমি কি হচ্ছে। তাহলে এখানে রিলেশনটা কি দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল এস ইকুয়াল টু, ত্রিভুজের ক্ষেত্রফল যদি এস হয় তাহলে এস ইকুয়াল টু কত বলা আছে? এস ইকুয়াল টু হাফ ইন্টু কত হবে? বিসি, হাফ ইন্টু বিসি। যেহেতু এ কোণটাকে, বি আর সি কোণটাকে স্থির রেখে এ কোণটার পরিবর্তন করা হয়েছে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু কত হচ্ছে? হাফ ইন্টু বিসি সাইন এ, তাই তো? হাফ ইন্টু বিসি সাইন এ। তাহলে এখান থেকে ডিএস ইকুয়াল টু কত হবে? ডিএস ইকুয়াল টু হাফ ইন্টু বিসি সাইন এর ডেরিভেটিভ কস এ ইন্টু ডিএ, তাই তো? এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে ডিএস বাই এস ইকুয়াল টু হাফ বিসি কস এ ইন্টু ডিএ ডিভাইডেড বাই হাফ বিসি সাইন এ, তাই না? তাহলে এটা কাটলো, তাহলে কত হচ্ছে? কস বাই সাইন কট এ ইন্টু ডিএ। পরিষ্কার? তাহলে এখানে ডি থিটা নয়, এর মানটা দেওয়া আছে, ডি এর পরিবর্তনটা বলে দেওয়া আছে কত? এটা। তাহলে ডিএস বাই কট কত ডিগ্রি হচ্ছে? কট এর মানটা কত? 45 ডিগ্রি। আর ডিএ কত বলে দেওয়া আছে? ডি এর মানটা দেওয়া আছে পাই বাই 10 800। পরিষ্কার? কট 45 ডিগ্রি কত হচ্ছে? 1 ইন্টু পাই বাই, এইটাকে এবার সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করলে কত আসবে? এবার কি বলছে এখানে?
ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি, আচ্ছা সরি শতকরা ত্রুটি চেয়েছে, তো তাহলে শতকরা ত্রুটি হলে ডিএস বাই এস ইন্টু 100 ইকুয়াল টু কত হচ্ছে 1 ইন্টু পাই বাই 80 ইন্টু 100। এই শূন্য আর এই দুটো শূন্য কাটবে, তাহলে কত হচ্ছে পাইয়ের মান কত 3.14 আর নিচে কত হচ্ছে 108। এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি, পয়েন্টটা উঠে গেলে কত হবে, দুইটা শূন্য হবে, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত আসবে অ্যান্সার? অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে 0.0291, 0.0291%। এটা তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে? তাহলে 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে কোথায়, ডিতে। 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, তাই তো? 1 যাচ্ছে সিতে এবং 2 যাচ্ছে ডিতে। আরেকটা করা যাক, 1 গেল সিতে, 2 গেল ডিতে। এবার 3 নাম্বার কি দেওয়া আছে? 3 নাম্বার বলছে টি ইকুয়াস টু, অঙ্কটা তোমরা পুরো, একটি দোলনের দৈর্ঘ্য এল এবং দোলনকার টি ইকুয়াল টু দেওয়া আছে সূত্র আবদ্ধ করে, দৈর্ঘ্যের ত্রুটির পার্সেন্ট দেওয়া আছে, দৈর্ঘ্যের শতকরা ত্রুটি দেওয়া আছে 1%, দৈর্ঘ্যের শতকরা ত্রুটি দ্যাট ইজ ডিএল বাই এল ইন্টু 100। দৈর্ঘ্যের শতকরা ত্রুটি কত দেওয়া আছে? 1%। তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে? দোলনকালের ত্রুটি নির্ণয় করতে বলেছে। তো দোলনকালকে কি দ্বারা চিহ্নিত করা হয়েছে এখানে? দোলনকালকে ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করা হয়েছে। তাহলে ডিটি বাই টি ইন্টু 100 এইটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে টি ইকুয়াস টু কত দেওয়া আছে? টি ইকুয়াস টু 2 পাই রুটের মধ্যে এল বাই জি। লগ নিয়ে নাও বোথ সাইড। তাহলে কত হচ্ছে লগ টি ইকুয়াল টু কত হচ্ছে লগ অফ 2 পাই, লগের ক্ষেত্রে ইন্টু থাকলে কী হয়, প্লাস হয়ে যায়, আর এখানে পাওয়ারটা কি সামনে চলে আসবে, আর লগের ক্ষেত্রে এটা ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, লগ এল মাইনাস লগ জি করে দিলাম একবারে, ঠিক আছে? এবার ডেরিভেটিভ করো, লগ টি এর ডেরিভেটিভ 1/t, লগ টি এর ডেরিভেটিভ 1/t ইন্টু ডিটি, আর এখানে 0, এখানে কত হচ্ছে হাফ, আর লগ এর ডেরিভেটিভ 1/l ইন্টু ডিএল, আর এটা হচ্ছে 0। তাহলে কত হচ্ছে এখান থেকে ডিটি বাই টি ইকুয়াল টু হাফ ডিএল বাই এল। তাহলে ডিটি বাই টি ইন্টু 100 ইকুয়াল টু হাফ ইন্টু ডিএল বাই এল ইন্টু 100। এর মান কত দেওয়া আছে? হাফ, আর এর মান দেওয়া আছে 1, তার মানে 0.5। কত আছে অ্যান্সার? 0.5%, তাই তো? 0.5%। তাহলে 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে এতে। 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, 1 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে এতে, 3 যাচ্ছে এতে, তাহলে 4 অবশ্যই বাকিটা, তাহলে 4 কততে যাবে? 4 বিতে যাবে। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? আমি 4 নাম্বারটা আর করে দিচ্ছি না, ওটা তোমাদের জন্য SW দেওয়া থাকলো, তোমরা ওটা করে নিও, ঠিক আছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ম্যাথগুলো থাকলো এবং সঙ্গে কলাম ম্যাচিংও থাকলো। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। ধন্যবাদ।